বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 2026-এ ফের আসামে বিজেপি সরকারের ক্ষমতায় আসা নিয়ে অতি আত্মবিশ্বাসী নবনিযুক্ত রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া। ভারতমালা প্রকল্পের সোনাই ধলাই সড়কের কাজ পরিদর্শন জেলা আয়ুক্ত মৃদুল যাদবের। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত স্বামী গ্রেফতার, চাঞ্চল্য সোনাইয়ে। শিলচরের উন্নয়নের নামে চলছে অর্থ লুণ্ঠন, অভিযোগ শিলচর জেলা সভাপতি অভিজিতের। আসছে বিস্তারিত খবরে। 2026-এ ফের আসামে বিজেপি সরকারের ক্ষমতায় আসা নিয়ে অতি আত্মবিশ্বাসী নবনিযুক্ত রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া। 2026-এ ফের আসামে বিজেপি সরকার ক্ষমতায় আসছে। দায়িত্ব নিয়ে আজ শনিবার গুয়াহাটি রাজ্য বিজেপি সদর কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম সাংবাদিক সম্মেলনে অতি আত্মবিশ্বাসী নবনিযুক্ত রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া এই কথা বলেন। তিনি বলেন, কংগ্রেসের পরিবারতান্ত্রিক রাজনীতি বিজেপিতে নেই, স্বৈরতন্ত্র কংগ্রেসের রক্তে রয়েছে, কিন্তু বিজেপির এর বিপরীত। বলেন, ভারতীয় জনতা পার্টি মানুষকে সঙ্গে নিয়ে মানুষের মধ্যে থেকে কাজ করে যাচ্ছে। বিজেপির কর্মকর্তারা কাঁধে কাঁধ মিলিয়ে সর্বশক্তি দিয়ে প্রতিটি নির্বাচনে জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে এবং ভোটারদের সমর্থন ও ভালোবাসা লাভ করতে সক্ষম হয়। মই আন্তৰিকতাৰে কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। এয়া মোৰ বাবে আন এক দায়িত্ব আৰু এই দায়িত্ব নিশ্চিতভাৱে সহজ দায়িত্ব নহয় আৰু এয়া প্ৰত্যাহ্বানমূলক, কিন্তু প্ৰত্যাহ্বান দিব পৰা শক্তি ভাৰতীয় জনতা পাৰ্টি NDAৰ লগত আছে। গতিকে আমি যিকোনো প্ৰত্যাহ্বান জনাম আৰু তৃতীয়টো কাৰ্যকালৰ বাবে অসমত NDAৰ চৰকাৰ প্ৰতিষ্ঠা কৰাৰ আমাৰ 65 লাখ প্ৰাথমিক সদস্যৰ মনৰ দৃঢ় সংকল্প। ভারতমালা প্রকল্পের সোনাই ধলাই সড়কের কাজ পরিদর্শন করলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। ভারত সরকারের ঐতিহাসিক পরিকাঠামো উন্নয়ন প্রকল্প ভারতমালা প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করতে শুক্রবার কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব সরজমিন পরিদর্শন করেন। সোনাই রাজস্ব চক্রের চক্র আধিকারিক মারিয়া তানিম, NHIDCL এর ডেপুটি জেনারেল ম্যানেজার এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা এই পরিদর্শনে অংশ নেন। সোনাই থেকে ধলাই সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা ভূমি অধিগ্রহণ এবং নির্মাণ কাজ পর্যালোচনা করাই এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল। এই পথটি ভারতমালা প্রকল্পের অধীনে এবং এটি বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলা আয়ুক্ত মৃদুল যাদব পরিদর্শনের সময় প্রকল্পের দ্রুত বাস্তবায়নের উপর জোর দেন এবং সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন। তিনি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে কাজের গতিতে যে কোনো ধরনের বাধা দূর করার আহ্বান জানান। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ, চাঞ্চল্য সোনাইয়ে। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, গুরুতর অবস্থায় বর্তমানে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসাধীন স্ত্রী। এদিকে পুলিশ আটক করেছে অভিযুক্ত স্বামীকে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে সোনাইয়ে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার সময় কাছাড় জেলার সোনাই শহর এলাকার 1 নম্বর ওয়ার্ডে। জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা নাগাদ সোনাই শহরের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা সোনাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় হোসেন রাজা লস্করের তৃতীয় পুত্র ফরিজ উদ্দিন লস্কর স্ত্রী মনোয়ারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এতে স্ত্রী মনোয়ারা বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে মনোয়ারা বেগম নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে পাশের এক বাড়িতে আশ্রয় নেন। প্রতিবেশীরা পরে ঘটনাকে প্রত্যক্ষ করে সোনাই থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মনোয়ারা বেগমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেন। এদিকে ঘাতক স্বামী ফরিজ উদ্দিন লস্কর সঙ্গে সঙ্গে গা ঢাকা দিলেও শুক্রবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় সোনাই পুলিশ।
পাঁচটা ছোট বইনা ফোন লাগাইছে। ছোট বোনের নাম কি? মনোয়ারা বেগম। তখন কিটা হয়েছে কিরকম বলে ওই রকম করে তোমরা ফট করে তাড়াতাড়ি করে ও ফরিজুদ্দিন মানে মনোয়ারা বেগম কি হয় স্বামী। আচ্ছা আচ্ছা। তখন কইতে আমরা ওখান শুনলাম যে কইলাম তুই কিতা করতে এখন তুই বাইর হয়ে জায়গা ফট করে বলে বাইর হইতে দেন আমি বাচ্চা তিনটা লিয়া আমি পাকঘরও আছি। তিনটা। তখন কইতে হ্যাঁ অস্ত্র লইয়া গিয়া কইছে আমারও তো মারি দিছে ওরকম খালি বাঁচাও 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 চিল্লা করে কান্দে। তখন আমরা সব ভাই ওখান শুনি এখন আমরা আইয়া ফট করি আমরা গাড়ি উড়ি বাইর করি। কোন জায়গা? আমরা তো বাসা বড়াখাল দক্ষিণ মনপুর এরপরে তখন আমরা আইলাম ওখানে আবার পরে তো এখন ইয়ে দেখলাম কেন তো অন্য সব এজেন্ট তখন তো আইয়া এখন তারা তো আর পাওয়া গেল না না হওয়ার কারণে আমরা বন্ধে তো রাস্তাত পাইয়া তারা মেডিকেল পাঠানি হয়েছে। মেডিকেল পাঠানির পরে তো আমরা এখানে বর্তমানে আপু আছি। আপনার নাম কি? আমার নাম বদরুল হক লস্কর। আগে একবার তার হাতও ভাঙিল, এরপরে আরেকবার চাবল দিয়ে পেটের মধ্যে জখম করে লইল। করার পরে আমরা অনেকবার তারা কইলাম আমরা বইনটা তুমি যা তারা দেখা কাজ দিয়া তারা আর দেখাই তারা কয় আমি আর পিতা কইতাম তুই তোর বাবার বাড়ির জায়গা জানতে তুই ওরে কম করে ইকে বাচ্চা ছাড়িয়া কিলা যেতে বাচ্চা এমন ভালো ইয়া বাচ্চা লইয়া যেতে দেয় না এরকম বারবার হ্যাঁ করে। তখন কইতে তার মা বাবা তারা কইছে আমরা তার কোনো জাতীয় নয় তারা আমরা সেপারেট করে দিলেইছি এ জানে এখন তুই তোর জানাস কিরকম কিতা করতে পারে। তখন হ্যাঁ কোনো তার কাছে গিয়ে কোনো আশ্রয় পায় না কোনো সুযোগ পায় না। তারা যদি এরকম চাপ দিত কিছু তাই একটা সম্বল হইল আজকে ওরকম ঘটনা। শিলচরে উন্নয়নের নামে চলছে আর্থিক লুণ্ঠন অভিযোগ অভিজিৎ পালের। বিভাগীয় অভিযন্তার দৃষ্টি আকর্ষণ শিলচর জেলা কংগ্রেসের। প্রেমতলা সহ বিভিন্ন এলাকায় শুরু হওয়া নালা ও গার্ডওয়াল নির্মাণ কাজ নিয়ে শনিবার পূর্ত বিভাগ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় তুলে ধরলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল। দীর্ঘক্ষণ আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, শুক্রবার শহরের প্রেমতলা এলাকা পরিদর্শন করে কাজের গুণগত মান খতিয়ে দেখেন প্রতিনিধি দলটি। নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলছে বলে এদিন অভিযোগ করেছেন অভিজিৎ পাল। শনিবার কাজের স্পেসিফিকেশন বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি বলে জানিয়েছেন অভিজিৎ পাল। প্রত্যেকটা জায়গাতে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। আপনার এই ড্রেন বানাইবার লাগে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আজকে প্রায় 2-3 মাস ধরে লস হয়, কিন্তু মানুষে কিন্তু সাপোর্ট করে। কেন সাপোর্ট করে? যে আমার শিলচরে পার্মানেন্ট যে মানে হইতো মানে যে মিনি ফ্লাডের মতো হয়ে যায় এটা সলিউশন হইতো। আন্দোলন অনেক কিছুর ফলস্বরূপ হিসাবে দেখা যায় কিছুদিন আগে থেকে শিলচর শহরে কিছুটা ড্রেনের কাজ শুরু হয়েছে এবং রাস্তার কাজ শুরু হয়েছে। আমরা গতকালকে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এক প্রতিনিধি দল গিয়েছিলাম সেই কাজের গুণগত মান দেখার জন্য। গিয়ে আমরা আশ্চর্য হয়েছি যে শিলচরের ব্যস্ততম এলাকা প্রেমতলা, সেই প্রেমতলাটা হচ্ছে কমার্শিয়াল এরিয়া যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান অনেক বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে আসে, কিন্তু রাস্তার জন্য বা ড্রেনের জন্য সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা নিজের লস স্বীকার করে ওনারা যেভাবে কাজে সাহায্য করে যাচ্ছেন, ওনারা যেভাবে নিজের দোকানের সামনা রাস্তার সামনা ওনারা ভেঙে দিয়েছেন, দিয়েও যাতে মানুষের একটাই ইচ্ছা, শিলচরবাসী এটাই ইচ্ছা যে আমরা ভালো রাস্তা দিয়ে যাতে চলাফেরা করতে পারি, ভালো যেন ড্রেনের সুবিধা হয়, আমরা যেন বর্ষায় কৃত্রিম বন্যার জন্য আমরা সম্মুখীন না হই। কিন্তু ড্রেনে যে কাজ চলছে গিয়ে আমরা এখানে জানতে পারি যে ঠিকাদার হচ্ছেন গুয়াহাটির, উনি একদিনও কাজের সাইডে আসেননি। ওনারা এখান থেকে এটা নতুন শুরু হয়েছে এই বর্তমান সরকারের আমলে যে গুয়াহাটিতে বসে বসে গুয়াহাটির ঠিকাদাররা কাজ নিয়ে নেয়, তারপর শিলচর থেকে কাউকে নিয়ে ওনারা সাব একটা মুনাফা নিয়ে সাব একটা কাজ বিক্রি করে দেয় অন্যর কাছে। এবং যে সাব কন্ট্রাক্টর এখানে কাজ করে যাচ্ছেন সেই সাব কন্ট্রাক্টরের যে কাজের কোয়ালিটি আমরা দেখে আশ্চর্য হয়েছি। বালু থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, রড থেকে শুরু করে কোনো কিছুই কোয়ালিটি মেনটেন করা হয়নি। ধলাইয়ে যুবককে মারপিট, 11 জনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের পরিবারের। দলবদ্ধ প্রাণঘাতী আক্রমণের শিকার হয়ে বর্তমানে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ধলাই জামালপুরের বাসিন্দা খুশবুল হক লস্কর। প্রাণঘাতী এই ঘটনাকে কেন্দ্র করে 11 জনের বিরুদ্ধে ধলাই থানায় একটি মামলা দায়ের করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ঘটনা নিয়ে শনিবার পরিবারের তরফে মুজিবুর রহমান লস্কর জানান, গত বৃহস্পতিবার খুশবুল হক লস্কর স্থানীয় খুলিছড়া বাজারে সবজি ক্রয় করতে গিয়েছিলেন এবং বাজার থেকে গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ কিছু দুষ্কৃতিকারীরা খুশবুলকে রাস্তায় আটকে বেধড়ক মারপিট করে। সে সময় নুরুল হক তাকে বাঁচাতে গেলে দুষ্কৃতিকারীরা তার ডান হাতের দুটো আঙুল কেটে দেয় এবং খুশবুলকে বন্দুকের কুন্দা দিয়ে আঘাত করে। এরপর দুষ্কৃতিকারীরা শূন্যে একটি গুলিও চালায়। ফলে খুশবুল অজ্ঞান অবস্থায় গাড়ি নিয়ে একটি সুপারি গাছে ধাক্কা মারে এবং গাড়ি থেকে নেমে দাঁড়াতেই দুষ্কৃতিকারীরা ফের দলবদ্ধ আক্রমণ চালিয়ে খুশবুলের কোমরের হাড় ভেঙে দেয়। মুজিবুর রহমান লস্কর আরো জানান, প্রাণঘাতী এই হামলার ঘটনায় আলী হোসেন, আমির সুলতান আজাদ ও মামুন নামের 3 জন জড়িয়ে রয়েছে। এই 3 ব্যক্তি অবৈধ সুপারি ব্যবসার পাশাপাশি ড্রাগস ও অস্ত্র সরবরাহ দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। বর্তমানে তাদের কাছে রয়েছে বিভিন্ন অস্ত্র শস্ত্র। রাস্তাত আমার ছেলেরে একটাইয়া তারা মারধর করছেন। ওই সময় আমার একটা বাইক আসলো বাছাইতো করিয়া, বাইকটার হাত কাটিছেন আর আমার ছেলেটারে তারা বন্দুকর কুন্দা দি ফারাইয়া কোমর কটিটা ডুলাই লইছেন। একটা ফায়ারিং করছেন আমার ছেলে, যখন ফায়ারিংটা করছেন তখন আমার ছেলেটা অজ্ঞান হইয়া গাড়ি লইয়া গুয়ার গাছও মাথা মারিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপরে ওখান থেকে বারোয়া খালি খাড়া হইতে বন্দুক দিয়ে আমার ছেলের কোমরও মারিয়া কোমর কটিটা ডুলাই দিছে। বাকি এরারে আমার ভাই যারে বাহুয়া তো ডাইনাতর মাজর 2টা আঙ্গুল কাটি লইছেন। আর তারে মারছে এই যে লালর ফুয়া আমির সুলতান আজাদ, হে মারছে তারা কিছু 2 নম্বরে কারবারও করইন। সুপারি বর্মার থাকি সুপারি আনইন বেচইন, ওদিকে ড্রাগসও আনইন, বন্দুকের ব্যবসাও তারা করইন। এর বাদে তারা গেছে প্রাইভেট তারা গেছে বন্দুক আছে, 9mm পিস্তল আছে। যখন আমার ফুয়াকে ফায়ারিং করছেন দলাই রসির গেছে 4 জন মানুষের সাক্ষী দিছেন যে আমরা দেখছি বন্দুক বা দেখছি গুলি করা। কোনো অ্যাকশন লইছে না পুলিশে অ্যাকশন লইছে না। এখন বন্দুক 2টা আসলো তারা গেছে। 2 নম্বরে কারবার করে পুলিশের তো রিপোর্টার বেজান আছেন, তখন সে রিপোর্ট দিয়ে তারা গাড়ি দৌড়িলায় আর তো এরিয়ার মানুষের উপরে দোষ দেন, হ্যাঁ মানুষে দৌড়াইলা গাড়ি। তারা যে বরমাইয়া সুপারি মাফিয়া ডন কইতে মানতে লাগে। আর সুপারির লগে আপনার ডাকসা নয় আলী হোসেন আর মামুন আর আমির সুলতান আজাদ 3 জনে ডাকসা নিয়ে বেচইন, সুপারি আনইন। আতিয়ার তারা আনে বেচেও, বর্মার থেকে আতিয়ার আনে বেচে, এই কারবার করে। কেস করছি আমরা 12 জনের উপরে। দলাই যে সিদ্দেক পুলিশ আছে হে কেসটা সমঝে না, সিদ্দেক পুলিশে কেস সমঝে না সমঝিয়া কয়ে হে বিচারে ফুলাই দিলেইব। তখন আমার ভাইয়ে কইছেন এখানে যে বন্দুক দি ফায়ারিং কইছে, তুমি আবুসে কিলা ফুলাইলি ভাই বন্দুকের ফায়ারিং। ওসি স্যারও ডাইরেক্ট খুদ ওসি স্যার প্র্যাকটিক্যালও আইছেন। ওসি স্যারের কাছে 4 জন মানে ট্রিটমেন্ট দিছেন যে আমরা দেখছি ফায়ারিং করে, আমরা দেখছি বন্দুক। তখন সিদ্দেকে কয় হে ফুলাই দিলেই তো। জামালপুরও যত ছোটখাটো কেস হয় সিদ্দেকে কেস ওটা ফুলাইয়া দলাই থানার একজন পুলিশ। এখন আমি চাই আমার দয়া করিয়া এসপি স্যারে শুনতা, CM-এ শুনতা, আর গরিব মানুষের বিচারটা সুবিচার হইতো আর আতিয়ারটা রিকভারি হইতো। আতিয়ার যদি রিকভারি হয় না তখন আর মানুষ মরবা নিশ্চিত। যারা দোষী তারা উপযুক্ত আইনে তার সাজা দিত। আমার নাম খুশবুল হোসেন লস্কর, আমার বাড়ি জামালপুর। আমি বাজার থেকে যাওয়ার সাথে আমার ফটো আক্রমণ করছেন করিয়া বন্দুক দিয়ে গুলি করছেন। গুলির লগে আমি সামনে গেলাসও কিচ্ছু দেখছি না, আমার গাড়ি সাইড হয়ে গেছে, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গাড়িতে নামার পরে আমি আবার সুস্থ, আমার নামার পরে আমার বন্দুকের কোন দাদি মারছেন মারিয়া আর অন্য মারছেন। তো মামনে অন্য মারছে মারিয়া বন্দুকের কোন দাদি আরও মারছে, ওটা তো মারছে। আর অন্য তাজুনে সেদ মারলো, তাটা লাগছে না, আমি আড়ি লিছি। তাজুন, মামন, লাল, তারপর বুলবুল আরও আসুন, প্রচুর আসুন। আরও গুল্লি একটা চালাইছে, সামনে ধুমা উড়িছে, মামনে গুল্লি চালাইছে, আমি কিচ্ছু দেখছি না, গাড়ি সাইড হয়ে গেছে আমার কত আক্রমণ করিয়া মারছেন। কইতে আমার চাচারে মারছেন, আমার ছোটো ভাইরে মারছেন, আমারে মারছেন, আরও তো আশপাশ যারা আসেন কেউ আড়াত আইছে তারারে মারছেন। জখম হয়েছেন 60 জন, তারা তো 15-20 জন হইব ওলা। তারা লগে বন্দুক আমি 2টা দেখছি, একটা পিস্তল আর একটা কার্তুজ। সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে গিয়েছেন সঞ্জয় সারদা শ্রদ্ধাঞ্জলি শিলচর প্রেস ক্লাবের সাপ্তাহিক সত্যবার্তা কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় সারদা যেভাবে তার পরিবারের পরম্পরা মেনে সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। শনিবার শিলচর প্রেস ক্লাবে সঞ্জয় সারদার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তার জীবনের নানা দিক আলোচনা হয়।
উঠে আসে এই অঞ্চলে সারদা পরিবারের অবদানের কথা, যেখানে শিক্ষা জগৎ থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবামূলক ক্ষেত্রে সঞ্জয়ের পিতামহ রামচাঁদ সারদা বলিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন। সঞ্জয়ের পিতা সত্যবার্তা সম্পাদক সত্যনারায়ণ সারদা দীর্ঘকাল ধরে সংবাদপত্রের একজন নিবেদিত প্রাণ অনুরাগী। স্মরণসভায় বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সঞ্জয় সারদার জ্যেষ্ঠ ভ্রাতা সুশীল সারদা, বিশ্বজিৎ গুপ্ত প্রমুখ। 1 মিনিট নীরবতা পালন করে সঞ্জয় সারদার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রারম্ভে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রণতি নিবেদন করা হয়। তার প্রয়াণ দিবস 3 জানুয়ারিতে প্রত্যেক বছর সঞ্জয় সারদা স্মারক যুব সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে বলে জানান শঙ্কর দে। যে কোনো ফ্যামিলি বা যে কোনো ইন্ডিভিজুয়াল যখন সোসাইটির সাথে জড়িত হয়ে সোসাইটিকে কন্ট্রিবিউশন করে, ওইটা চিরকাল থেকে যায়। ওনার বাবা শুরু করেছিলেন, উনিও করেছেন, সঞ্জয়ও করেছে। আমি শঙ্করদা সবসময় সারদাদার কথা বলে, আমাকে ফোনে বলে, ইয়েতে বলে, দেখা হলে বলে। কেন বলে? কারণ নিশ্চয়ই আছে। কারণটা হলো যে উনি সোসাইটির জন্য কিছু করেন, এবং এই যে সোসাইটি সমাজের কল্যাণের চিন্তা করাটা, ওনাদের ফ্যামিলি যে একটা কলেজ, হাইলাকান্দির মতো জায়গাতে SS কলেজ, আমার মাও মনে হয় ওই কলেজে পড়েছে আমার যতটুকু মনে হয়। তো এই রকম কন্ট্রিবিউশন অনেক কম ফ্যামিলি করে থাকে। অনেকে সম্ভব হলেও করতে পারে না, বা অনেকে সম্ভব হয় না তার জন্য করে। কিন্তু সমাজ থেকে যে এই যে পার্সোনালিটিস যারা বেরিয়ে আসে, ওনাদের নিজেদের স্বার্থ ছাড়া সমাজকে যে কন্ট্রিবিউট করেন, ওদেরকেই আমরা নমস্কার জানাতে হয়, এবং ওদের কন্ট্রিবিউশনটাই সারা জীবন আমরা মনে রাখতে পারব। সত্যবার্তা পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় সারদার প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে শিলচর প্রেস ক্লাবে আজ স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত হৃদয় বিদারক, বেদনাতুর একটি বিষয় যে এরকম একজন যুব ব্যক্তিত্ব, আগামীকাল যার 51তম জন্মদিন, 50 বছর আজকে যিনি পূর্ণ করার কথা ছিল, সেই সঞ্জয় সারদার অকাল প্রয়াণে আমরা সবাই খুবই ব্যথিত। আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা তার বিদেয়ী আত্মার শান্তি কামনা করেছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করেছি। তিনি যে সারদা পরিবারের পরম্পরা বহন করছিলেন, এই সারদা পরিবার এ অঞ্চলের সমাজ জীবনে তাদের অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রয়েছে। হাইলাকান্দি SS কলেজ থেকে শুরু করে নার্সিং স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে উজ্জ্বল ভূমিকা এ অঞ্চলের শিক্ষা জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল। শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই সঞ্জয় সারদার যিনি পিতামহ রামচাঁদ সারদা বিরাট ভূমিকা তিনি পালন করে গিয়েছেন, এবং রামচাঁদ সারদার যিনি পুত্র সত্যনারায়ণ সারদা, তিনিও সেই সারদা পরিবারের পরম্পরাকে বহন করে এ অঞ্চলের সমাজ জীবনে বহু অবদান রেখে চলেছেন। এরই মধ্যে এই যে বলা যায় অঘটন সঞ্জয় সারদার চলে যাওয়া, এটা নিশ্চিতভাবেই আমাদের সকলের কাছে, সকলের জন্য অপূরণীয় ক্ষতি। বিশেষত এই যে সারদা পরিবার, তারা সংবাদপত্রে এক বলিষ্ঠ, তারা অনুরাগী। এই সারদা পরিবারে 50টিরও বেশি দৈনিক সংবাদপত্র, এ অঞ্চলের সকল বাংলা পত্রিকা, সেই পশ্চিমবঙ্গের কলকাতার বাংলা পত্রিকা থেকে শুরু করে হিন্দি, ইংরেজি বিভিন্ন ভাষার পত্রিকা,
তাদের বাড়িতে রাখা হয়। এইভাবে তারা সংবাদ মাধ্যমের সঙ্গে ওতপ্রোতভাবে তারা সম্পৃক্ত এবং এই জায়গা থেকে, এই দুর্নিবার আকর্ষণ থেকেই তারা এই যে সংবাদপত্র প্রকাশনার তারা এসেছিলেন। ঘুঙ্গুর শ্রীরাম মন্দির সেবা ট্রাস্ট ও শ্রী শ্রী রাম মন্দির কীর্তন পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় রবিবার ঘুঙ্গুর রাম মন্দিরে শ্রী রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আয়োজন। ঘুঙ্গুর শ্রীরাম মন্দির সেবা ট্রাস্ট ও শ্রীরাম মন্দির কীর্তন পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আগামীকাল রবিবার 19 জানুয়ারি ঘুঙ্গুর রাম মন্দিরে শ্রীরামের বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আয়োজন করা হবে। রবিবার রাঙ্গিরখাড়ির তারকনাথ মন্দির থেকে রামলালার বিগ্রহ রেলিযোগে শ্রী শ্রী রাম মন্দির ঘুঙ্গুরে নিয়ে যাওয়া হবে। এই উপলক্ষে সবার উপস্থিতি কামনা করা হয়েছে। বিকেল 3টে রাঙ্গিরখাড়ি তারকনাথ মন্দিরে উপস্থিত থেকে র্যালিতে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। ঘুঙ্গুরের সুধাংশু কুমার দেব প্রয়াত। শিলচর শহরতলির ঘুঙ্গুরের প্রবীণ নাগরিক তথা রেলওয়ে ট্রাফিক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী সুধাংশু কুমার দেব আর নেই। শুক্রবার সকাল 6টা নাগাদ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 85 বছর। রেখে গেছেন স্ত্রী, 2 পুত্র, পুত্রবধূ, 1 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণমুগ্ধদের। তার মৃত্যুতে পরিচিতি মহলে শোকের ছায়া নেমে এসেছে। 24শে জানুয়ারি সোনাই জামিয়া তৈবিয়া উম্মিদিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও সবাহি মক্তবের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। আগামী 24শে জানুয়ারি জামিয়া তৈবিয়া উম্মিদিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও সবাহি মক্তবের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সোনাইয়ের চাঙ্গুরতল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানটি বেলা 10টা থেকে শুরু হয়ে চলবে রাত 10টা পর্যন্ত। এ নিয়ে শুক্রবার প্রাঞ্জলের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমারতে শরিয়া ও নদওয়াত তাবিরের আমিরে সৈয়দ মাওলানা ইউসুফ আলী। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আতাউর রহমান মাঝারভূঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুল হামিদ কাশিমি। এছাড়া স্থানীয় উলামায়ে কেরাম ও বিশিষ্টরা উপস্থিত থাকবেন। জামিয়া তৈবিয়া উম্মিদিয়া এই মাদ্রাসার প্রথম বাৎসরিক জলসা করবার লাগে আমরা তৈরি করিয়া। আগামী 24 জানুয়ারি এই জলসার আয়োজন করা হয়েছে। জলসার মধ্যে হাজির হইবা প্রধান অতিথি হিসাবে হযরত আমিরে শরীয়ত ইউসুফ আলী সাহেব দামাত বারকাতুহুম, হযরত মাওলানা আতাউর রহমান মাজারভূঁইয়া সাহেব প্রাক্তন বিধায়ক খাটিগড়া এবং হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দারুল বাসকান্দি। এরপরে আরও আছেন ওয়াইজ সম্মানিত অতিথি হয়ে উপস্থিত হইবা। আমরা জমিয়ত আহলে সুন্নাহ সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান জনসাধারণ আমরা অনুরোধ করি আর আপনারা এই জলসাত সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার লাগিন। আর বিশেষ করে আগামী শুক্রবার আমরা যাতে সবাই উপস্থিত হই। এই এলাকাত বর্তমানে আমরা দেখি আর কোনো দিনই মহফিল বা ওয়াজ মহফিলের আয়োজন করা হয়েছে না। সেই হিসাবে আমরা এই এলাকার সর্বস্তরের জনসাধারণকে আমরা দলমত নির্বিশেষে আপনারা এই জলসাতে উপস্থিত থাকার লাগিন আমরা বিশেষভাবে অনুরোধ করি। বাৎসরিক ওয়াজ মাহফিল এবং আমরা সবাই মক্তবের বিভিন্ন অনুষ্ঠান হইবে। সাঙ্গুরতল মহল্লাবাসী পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত করতেছি যে আপনারা এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। 2026-এ ফের আসামে বিজেপি সরকারের ক্ষমতায় আসা নিয়ে অতি আত্মবিশ্বাসী নবনিযুক্ত রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া। ভারতমালা প্রকল্পের সোনাই ধলাই সড়কের কাজ পরিদর্শন জেলা আয়ুক্ত মৃদুল যাদবের। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত স্বামী গ্রেফতার, চাঞ্চল্য সোনাইয়ে। শিলচরের উন্নয়নের নামে চলছে অর্থ লুণ্ঠন, অভিযোগ শিলচর জেলা সভাপতি অভিজিতের। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।